আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হয়েছে আর এখনও আকাশে অনেক মেঘ রয়েছে, তবে সূর্যটাও একটু উঁকি দিচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের সকালটা বেশ ভালোই ছিল। বৃষ্টি হওয়াতে টিনের চালগুলো ভিজে রয়েছে আর রাস্তাঘাটও ভিজে রয়েছে। আর বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ অনেক ধুলোবালি ছিল রাস্তাঘাটে। তো বৃষ্টি হওয়াতে একটু ধুলোবালিটা কমবে। ধুলোবালির জন্য রাস্তায় বের হওয়াটাই আসলে কষ্টকর ছিল। তো বৃষ্টি হওয়াতে হয়তো আজকে থেকে ধুলোবালিটা একটু কমে যাবে। অনেক দিন পরে কিন্তু কুমিল্লায় বৃষ্টি হলো। তো লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু মনে নেই, আর এটা মনে থাকারও কথা না, কারণ অনেক আগেই বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন আমি ফুল গাছগুলোতে পানি দিব। গাছগুলোতে নিয়মিত পানি না দিলে গাছগুলো মরে যাবে, তাই আমি সকালে ঘুম থেকে উঠে আগে গাছগুলোতে পানি দিই, আবার বিকেলেও পানি দিই। মাঝে মাঝে অবশ্য ভুলে যাই, মনে থাকে না। তো যাই হোক, টবের গাছগুলোতে নিয়মিত 2 বেলা পানি না দিলে গাছগুলো আসলে শুকিয়ে মরে যায়। তো একটু চেষ্টা করি 2 বেলা পানি দেওয়ার জন্য। যাই হোক, দেখুন আমার গাছে কিন্তু খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে। আর এর আগেও একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি ডালে একটি কড়ি এসেছে। তো এই যে ওই ডালটা, এটার ফুল ফুটেছিল, ঝরে গিয়েছে। তো যাই হোক, এখন আমি পাশের বারান্দায় যাব, আর ওই বারান্দাতেও কয়েকটি ফুল গাছ রয়েছে, ওগুলোতে পানি দিব। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই গাছটাতেও দেখুন অনেক কড়ি এসেছে আর একটা ফুল ফুটেছে। আরও কয়েকটা ফুল ছিল, আমার ছোট মেয়ে ছিঁড়ে ফেলেছে। ওর জন্য আসলে গাছে ফুল থাকে না, গাছে ফুল ফুটলেই ও ছিঁড়ে ফেলে। আর নয়নতারা গাছটিতেও কয়েকদিন আগে ফুল ফুটেছে, তো ফুল একটাও নেই দেখতে পাচ্ছেন, সবগুলোই সে ছিঁড়ে ফেলেছে এবং পাতাও ছিঁড়ে ফেলেছে। দেখেন অনেক পাতা নেই, গাছটার থেকে অনেক পাতা সে ছিঁড়ে ফেলেছে। তো আমার মেয়ের জন্য আসলে গাছগুলো শান্তি পায় না। ও শুধু গোলাপ ফুলগুলো ছিঁড়ে না, কারণ গোলাপ ফুল গাছে তো কাঁটা থাকে, তাই ও ভয়ে গোলাপ ফুল গাছের কাছে অত একটা যায় না। তো যাই হোক, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই গাছটি তখন জীবিত ছিল আর অনেক ফুলও ছিল। তো গাছটি মারা গিয়েছে। আসলে এই টবের মধ্যে যেই গাছই লাগানো হয় না কেন, গাছ মারা যায়, বাঁচে না। কারণ এর আগেও কয়েকবার লাগিয়েছিলাম, বাঁচেনি, মারা গিয়েছে। হয়তো এই টবের মাটিগুলো ভালো না। তো যাই হোক, সকালে যেহেতু বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে, তাই ভাবলাম আজ সকালের নাস্তায় খিচুড়ি রান্না করি আর ডিম ভাজি করব। এখানে আমি পোলাওয়ের চাল আর ডালটা ধুয়ে পানি ঝরাতে রেখেছি। তো যাই হোক, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু আগেই কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল, তো আমি রান্না করছিলাম, এই জন্য আর এই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি। এখানে টিনের চালে বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, তো আপনাদেরকে একটু শোনাই। এক কথায় যাকে বলা যায় মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ তো বৃষ্টি দেখলেন, আর আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডও খেয়ে বের হয়ে গিয়েছে। আর এখন আমার 2 মেয়েকে আমি খাইয়ে দিব।
আসলে বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি অসাধারণ লাগে। আমাদের সবারই নাস্তা খাওয়া শেষ, আর এখন আমি সকালবেলা কিভাবে আমার কিচেনটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া দাওয়ার পরে তো বুঝতেই পারছেন অনেক কিছু ভরে গিয়েছে, এগুলো এখন আমি ধুয়ে নিব। আমি কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরেও রাতে যেগুলো ভরে সেগুলো সাথে সাথেই ধুয়ে ফেলি এবং কিচেনটাও একবার পরিষ্কার করে রাখি। তো সকালে নাস্তা বানাতে ভালোই লাগে, সকালে কিচেনটা পরিষ্কার থাকে, ঝামেলা হয় না। আর রাতে না ধুয়ে রাখলে আসলে সকালে ঘুম থেকে উঠে কিচেনটা পরিষ্কার করে এগুলো ধুয়ে তারপরে নাস্তা বানাতে অনেক সময় লেগে যায়। তাই রাতেই চেষ্টা করি রাতেরগুলো ধুয়ে ফেলার জন্য। আর সকালে নাস্তার পরে আবারও আমি সকালে যেগুলো ভরে এগুলো ধুয়ে ফেলি আর কিচেনটাও সেই সাথে একটু পরিষ্কার করে নিই। এতে করে দুপুরে রান্না করতে খুব সুবিধা হয় বা ভালো লাগে, কারণ কিচেনটা পরিষ্কার থাকলে রান্না বান্না করতে ভালোই লাগে, আর নোংরা থাকলে কিন্তু ওইখানে রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, আমার সব কিছু ধোয়া হয়ে গিয়েছে আর এখন আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব কিছু ধুয়ে কিন্তু এমন একটা খাঁচির মধ্যে উপর করে রাখি। এতে করে কি হয়, প্লেট বাটির পানিগুলো ঝরে যায়, আর পানিগুলো ঝরে গেলে পরে আমি সেলফে গুছিয়ে রাখি। প্রথমে সিঙ্কটা ধোয়ার জন্য সাবান দিয়ে আগে সিঙ্কটা মেজে নিয়েছি, আর এখন একটা কাপড় দিয়ে পানিটা মুছে নিলাম, অর্থাৎ সিঙ্কটা একটু শুকিয়ে নিলাম। আর সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেলে আমি চুলার পাড়টা পরিষ্কার করব। তো যাই হোক, আমার সিঙ্কটা কিন্তু পরিষ্কার করা প্রায় শেষ, আর এখন আমি চুলার পাড়টা পরিষ্কার করব। চুলার পাড়টা এবং চুলাটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি নেটের মধ্যে একটু ভীম সাবান লাগিয়ে নিয়েছি, আর এখন একটু চুলা এবং চুলার পাড়টা মেজে নিব। তারপর আমি পরিষ্কার কাপড় ভিজিয়ে চুলার পাড়টা ভালো করে মুছে নেব। এতে করে চুলা এবং চুলার পাড়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এখন যেহেতু সকালবেলা আমি খুব ভালো করে পরিষ্কার করছি না, কারণ দুপুরে রান্নার পর তো আবারও পরিষ্কার করতে হবে, তাই এখন একটু মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিচেন রুম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আর সেই সাথে আমিও আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন।